ঈদ উপলক্ষে দেশে টাকা পাঠাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসীরা, আর তাই চলতি মাসে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। তবে মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোতে কমেছে টাকা পাঠানোর হার, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রবাসীরা টাকা পাঠাচ্ছেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে। তাই উদ্বেগ বেড়েছে মানি ট্রান্সফার ব্যবসায়ীদের। যুক্তরাজ্য থেকে আরও জানাচ্ছেন আরিফ মাহফুজ। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্রিটেনে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। প্রিয়জনের মুখে হাসি ফোটাতে সবাই ব্যস্ত এখন দেশে টাকা পাঠাতে। আমার ফ্যামিলি লাগে টাকা পাঠাইছি, তারা ঈদ করবার লাগে। পাউন্ডের বিপরীতে টাকার রেট এখন আকাশচুম্বী। 1 পাউন্ডে গ্রাহকরা পাচ্ছেন প্রায় 160 টাকা। দেশে টাকা পাঠাতে অনেকেই ছুটে আসছেন মানি ট্রান্সফার প্রতিষ্ঠানগুলোতে, আবার অনেকেই হয়ে উঠছেন অ্যাপস নির্ভর। তবে রেমিটেন্স পাঠানোর মাধ্যম যাই হোক না কেন, পরিবারের প্রিয়জনরা যাতে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পারেন সেদিকেই লক্ষ্য প্রবাসীদের। রুজি করে এবং দেশ গরিব আছে, আত্মীয় স্বজন আছে, সবরে দেওয়া লাগে এবং টেকার রেট যে বালা আরো মানুষে আরো বেশি ফাটার। আমার ফ্যামিলি লাগে টাকা পাঠাইছি, তারা ঈদ করবার লাগে। অনেক খুশি মনে যাতে কিছু কেনাকাটা করো। আমি আসছি ঈদ উপলক্ষে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য। আলহামদুলিল্লাহ, রেটও খুব ভালো আছে। ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত শহরগুলোতে সব মিলিয়ে রয়েছে শতাধিক মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। বেশিরভাগ প্রবাসীরা এখন অ্যাপস নির্ভর হওয়াতে ব্যবসায়ীরা বলছেন বন্ধ হয়ে যেতে পারে ছোট বড় অনেকগুলো মানি ট্রান্সফার প্রতিষ্ঠান। ফিজিক্যাল ট্রানজাকশন কম হচ্ছে, 99.9% কাস্টমার অনলাইনে ট্রানজাকশন করে থাকেন অ্যাপসের মাধ্যমে। এখন তো অ্যাপসের কারণে ঘর থেকে মানুষে বইয়া ফসা ফাটাইতে পারে। অনেকগুলা অ্যাপস এখন বাইর হইছে, এর লাগি মানুষ তো ব্যস্ত থাকে, যারা ব্যস্ত থাকে তারা মোটামুটি অনলাইন থেকে করিলায়। তারপরে মাঝে মাঝে আইসা বলে দেন আমরা অ্যাপস দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিছি আর কিছুটা আপনার এখান থেকে পাঠাই, কারণ আপনার এখানে পাঠাই আমাদের একটা অভ্যাস হয়ে গেছে। কাস্টমাররা সরাসরি মানি ট্রান্সফার প্রতিষ্ঠানে না এসে অনেকে হচ্ছেন অ্যাপস নির্ভর, আবার অনেকে টাকা পাঠাচ্ছেন হুন্ডিতে। অ্যাপস আর হুন্ডির কারণে হতাশায় ভুগছেন প্রকৃত ব্যবসায়ীরা, খুঁজছেন সমাধানের পথ। আরিফ মাহফুজ, 71, লন্ডন।